প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার প্রথম বৈঠক, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে দ্রব্যমূল্য এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে বিএনপির নানা অঙ্গীকার বাস্তবায়নে 180 দিনের একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এই বৈঠকে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী আসবেন তাই সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে সচিবালয়। সাভার স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে 12টা 20 মিনিটের দিকে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এরপর পূর্ব ঘোষিত বিকেল 3টায় মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে একে একে হাজির হতে থাকেন মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘণ্টাব্যাপী চলে বৈঠক। বৈঠকে সরকারের স্বল্পমেয়াদী পরিকল্পনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিএনপির নানা অঙ্গীকার বাস্তবায়নে আলোচনা হয়। পরে বৈঠক থেকে বেরিয়ে কথা বলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 180 দিনের কর্মপরিকল্পনা নিয়েছে নতুন সরকার। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। আমরা এটা তো কথার কথা অনেক দিন থেকে সবাই আমরা বলছি, কিন্তু মেকানিজমটা কনফার্ম করার জন্য আমরা কাজ করছি। কিন্তু আমরা এটা যেহেতু মেন করি, সেটা আমরা নিজেরা ওই মেকানিজমটাকে আরও স্পষ্ট করে একটু বুঝতে চাচ্ছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার দ্রুত দৃশ্যমান করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া। সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায়, সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন। এছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সুশাসন এবং জবাবদিহিতা চাই। সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি, তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি, এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। অভ্যুত্থানের পরে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া দাবি আদায়ে রাস্তা বন্ধ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। সারাদিন নানা বৈঠকের মধ্য দিয়ে সচিবালয়ে শেষ হলো নবগঠিত সরকারের প্রথম কার্যদিবস। নানা চ্যালেঞ্জ আছে জানিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছেন, জনগণের কাছে যে ওয়াদা করেছেন তা পূরণ করাই এখন তাদের মূল লক্ষ্য। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।